মর্নিং এভরিওয়ান। টুইটি এখন যাচ্ছে স্কুলে, টুইটিকে বাসে তোলাতে যাচ্ছি। আজকে আমি ঠিক বলেছি, বাসে তোলাতে যাচ্ছি, আমি বাসে যাচ্ছি না। আর বাইরে ওয়েদারটা এখনও না পুরো কুয়াশা হয়ে রয়েছে। আর আমি যখন ভোরবেলা উঠেছি পুরো অন্ধকার ছিল, পুরো অন্ধকার। মানে ওয়েদারটা কেমন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আর শীতকাল হলে না, এই শীতকালের সকালবেলাটা ঠিক যেমন হয় না, আজকে সকালবেলাটাও ঠিক সেরকমই ছিল। টুইটি শুধু মানে টেস্ট কপিগুলো বেরোচ্ছে, ওই জন্য স্কুল যেতে খুব একটা ইচ্ছে করছে না, তাই না? টেস্ট কপিগুলো বেরোচ্ছে না, কি পড়েছে কি লিখেছে সেগুলো আসল চেহারার সামনে চলে আসছে। সেই জন্য আর ভালো লাগে এইসব পড়তে, মানে স্কুল যেতে ইচ্ছা করছে না এখন, ভালোই লাগছে না স্কুল যেতে। কালকে রাত্রিবেলা আমরা আফটার ডিনার, মানে আমরা রোজই একটু বেরোই, হাঁটাহাঁটি করি। কালকে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, গাড়ি নিয়ে আমরা আমাদের নতুন ফ্ল্যাটে চলে গেছি। নতুন ফ্ল্যাটে বেরিয়ে সেখান থেকে আবার ইউটার্ন মেরে, মানে ভেতরে অ্যাপার্টমেন্টেও ঢুকে গেছিলাম, যে সেখান থেকে ইউটার্ন মেরে আবার আমরা বাড়ি গেছি। পৃথিবীতে অনেকটা রাত হয়ে গেছে, আর রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল, ভালো লাগছিল রাত্রিবেলা। আর টুইটি আসার সময় ঘুমিয়েই পড়েছে গাড়িতে। আমি বললাম তোকে যেতে হবে না, তুই ঘুমা। কি শুনলো, গাড়িতে উঠে বলছে ড্যাডি এসিটা চালিয়ে দাও তো। এসি চলছে, হালকা করে গান চলছে, পিছনে বাবু জুতো খুলে পা তুলে করে ঘুমাচ্ছে। হঠাৎ আমি দেখি হাঁস করে নাক ডাকছে। আমি ড্যাডিকে বলছি এটা কে, পিছন ফিরে দেখি করে ঘুমাচ্ছে। ড্যাডি তখন বলছে গায়ের কম্বলটা নিয়ে এলে তো পারতিস, চাপা দিয়ে শুয়েই পড়তিস গাড়িতে। ড্যাডি আমাকে বলছে ওকে রেখে দিয়ে চলে যাই, চলো। জানিস আমি তখন ডাকলাম, তাই তুই বাড়িতে ঢুকতে পারলি। ডেকে দিয়ে সব কিছুকে তো একটা স্যান্ডউইচ করে নিল, সময় নেই। ভাবছি সেটা একটু ডিজে টিফিনে দিয়েছিলাম, করা ছিল, তাড়াতাড়ি হয়ে গেল। মানে স্যান্ডউইচকে অ্যাসেম্বল করার আগে পেটে গিয়ে অ্যাসেম্বল করবে, ওজোটা সব কিছু আলাদা আলাদা করে খেয়ে নেবো, দিয়ে পেটে গিয়ে নাড়াচাড়া করে স্যান্ডউইচটাকে অ্যাসেম্বল করবে। এটা আমার সঙ্গে সেকেন্ড টাইম হলো। অ্যামাজনে অর্ডার করেছিলাম আমি একটা খাদি ন্যাচারাল শ্যাম্পু, যেটা প্রাকৃতিক ইউজ করে, আর আমাকে দিয়ে গেছে হচ্ছে একটা গার্বেজ ব্যাগের প্যাকেট। মানে আগের বার অর্ডার করেছিলাম একটা ড্রেসের জায়গায় আমার একটা হিন্দি কুকিং বুক পাঠিয়ে দিয়েছিল, আর এবার গার্বেজ ব্যাগ পাঠিয়ে দিয়েছে। মানে অ্যামাজন এরকম ভুল কেন করছে আমি জানি না, বাট এইটা যেটা বক্সে করে এসেছে না, মানে আমি অনেক কিছুই অর্ডার করেছিলাম, সেই বক্সটাও পর্যন্ত ভাঙা ছিল। তো যাই হোক, আমি এটা রিপ্লেসমেন্টের জন্য বলেছি, জানি না এটা কার অর্ডার, আমার ঘরে চলে এসছে, তো ওরা রিপ্লেস করে দিয়েছে, বাড়িতে এসে নিয়ে যাবে। আর আমি তোমাদের সঙ্গে না একটা ভালো প্রোডাক্ট শেয়ার করছি, তোমরা ট্রাই করতে পারো। দেখো, বাড়িতে যতই মেড থাকুক না কেন, আমরা কিন্তু কম বেশি সবাই নিজে হাতে ডিশওয়াশ করি। আমার এখানে ডিশওয়াশার নেই, কিন্তু ডিশওয়াশার থাকলেও কিন্তু হাতে ডিশওয়াশ করতে হয়। আমার নতুন বাড়ির জন্য ডিশওয়াশার অর্ডার করা হয়ে গেছে, কিন্তু তাও আমাকে কিন্তু হাতে, ধরো আয়রনের জিনিসগুলো, ওগুলো তো হাতেই ওয়াশ করতে হয়। তো আমি এখানে আসার পর আমি ভিম লিকুইড জেল, সেটা সবাই ইউজ করে, সেটাই ইউজ করতাম, কিন্তু আমার হাতে কিছু র্যাশ দেখা দিয়েছে। আমি কোনো কোম্পানিকে খারাপ বলছি না, আমার ভিম লিকুইডটা শ্যুট করেনি, সেটাই আমি বলছি, এবং খুব ড্রাই হয়ে যাচ্ছিলো। আমার এমনি হাতটা একটু সেন্সিটিভ, মানে যে কোনো সাবান আমার হাতে দিলে একটু প্রবলেম হয়, সেটা এরিয়াল হাতে দিলেও আমার হয়। এই জন্য আমি আগে ভিম লিকুইডটা শেষ হয়ে যাওয়ার পর আমি নিকো বলে একটা ব্র্যান্ডের ডিশ লিকুইড একটা ছোটো প্যাকেট আনিয়েছিলাম, অ্যামাজন থেকেই আনিয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছে। এবার আমি একটা বড় প্যাকেট আনিয়েছি। আমি বলবো এটা না কোকোনাট বেস, হ্যাঁ এটা কোকোনাট বেস, স্মেলটা খুব সুন্দর। আর এটা না সমস্ত কিছু পিছনে যখন ইনগ্রিডিয়েন্টসটা চেক করবে না, সমস্ত কিছু তোমার মানে অর্গ্যানিক বেস দিয়েই তৈরি। আমি বলি এটার প্যাকেটের গায়ে লেখা আছে, দেখো মলে টলে গেলে যদি পাওয়া, আই ডোন্ট নো এটা মলে পাবে, বাট মলে যদি যাও তাহলে দেখবে 2 লিটারের দাম 445 টাকা, এখানে দেখো লেখা আছে। কিন্তু এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, 2 লিটারের দাম হচ্ছে অ্যারাউন্ড 299, এরকম 300-এর মতন দাম নিয়েছে। কিন্তু আমি 2 লিটারে ভিম লিকুইড
প্লেটের দাম ছিল 333 টাকা বা 350 টাকা, এরকম কিছু একটা প্রাইস ছিল। আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, আমি এখানে স্ক্রিনশটগুলো আমি শেয়ার করে দেবো। ভাইরাল প্রোডাক্ট, তো আমি ভাবলাম একবার ট্রাই করে দেখি, বাট আমি 1 লিটার ইউজ করে আমি ফ্যান হয়ে গেছি রীতিমতো। সেই জন্য এবার আমি একটু বড় প্যাকেটটি অর্ডার করলাম। এই ব্র্যান্ডে ফ্লোর ক্লিনার পাওয়া যায় ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য, ড্রায়ারে দেওয়ার জন্য, ওই ফ্যাব্রিক সফটনার, অনেক রকম কিছু পাওয়া যায়, বাট আমি এগুলো কোনোটাই ট্রাই করিনি, বাট ভাবছি এক এক করে ট্রাই করব। বাট এটা আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। খুব আজকে আমার রান্নাবান্না সেরকম কিছু নেই। কালকে পার্শে মাছে ঝাল করেছিলাম, সেটা রয়েছে, ডাল করেছিলাম, সেটাও রয়েছে। সেই জন্য একটু উচ্ছে তরকারি করে নিলাম, একটু ডাল দিয়ে উচ্ছে দিয়ে খেতে ভালো লাগে। মসুরির ডাল করেছিলাম যদিও, তো সেটা খেতে বেশ ভালোই লাগবে। আর দই তো রয়েছে, আর কিছু করবো না, ব্যাস। ঘুমাতে পারছি না, এত টায়ার্ড লাগছে, এত কাজ থাকছে না, সব কিছু মিলিয়ে মিশিয়ে বাড়িতে পুজো করব, এটা একটা আয়োজন, কি কি লাগবে সেগুলোর একটা লিস্ট বানাতে হচ্ছে, সব কিছু মিলেমিশে আর কি। একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে শিফট করার একটা প্ল্যানিং তো লাগেই বলো। তো আমি যদিও প্রচুর মানে শিফট করেছি, মানে মোটামুটি এইবার শিফট করলে আমার 9 টাইমস শিফটিং হবে, 9 টাইমস, কখনো বিদেশে কখনো দেশে। যাই হোক, ওইখানে উচ্ছেটা আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, এই যে টিকটিক করছে, হয়ে গেছে। তো খানিকক্ষণ থাক, তারপর আমি বের করে নেবো। এখানে উচ্ছে কাট করেছি, এটা ক্লিন করবো। আর এখানে সমস্ত ভেজিটেবলগুলো বাজার থেকে এনে না একটু ভিনিগার জলে আমি চুবিয়ে রাখি। আজকে বাজার থেকে এই ঢ্যাঁড়স, ক্যারেট, ক্যাপসিকাম, উচ্ছে আর হ্যাঁ, আর একটা এই লাউ আনা হয়েছে। এটা বাজারে গিয়ে কেনা হয়নি, আমাদের অ্যাপার্টমেন্টের সামনে যে সবজিওয়ালাটা বসে থাকে তার কাছ থেকেই টুইটিকে যখন বাসে তোলাতে গেছি তখন নিয়ে চলে এসেছিলাম। তাহলে হয়ে গেছে, কারণ ওই বাজার করবার জন্য নাহলে প্রান্তিককে আবার যেতে হবে। আর কালকে প্রান্তিক অফিস থেকে ফেরার পথে ঠাকুরের মিষ্টি, ফুল, মালা এইসব নিয়েছে, কারণ আজকে বৃহস্পতিবার। আর প্রান্তিক গেছে একটা কাজে, কাজ থেকে ফিরবে একটু পরে। তো আমার এদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে, ঘরদোর ক্লিন করা হয়ে গেছে, শুধুমাত্র কিচেনটা ক্লিন করবো, ভেজিটেবলগুলোকে গোছাবো, তাহলেই হয়ে যাবে। তারপর তো স্নান টান করবো, এই আর কি। যাই হোক বাবা, আজকে ওয়েদারটা না খুব বাজে, না রোদ উঠেছে না বৃষ্টি পড়ছে, আর পুরো ক্লাউডি ওয়েদার রয়েছে, আর ভীষণ গরম হয়ে রয়েছে, একটা বিচ্ছিরি ওয়েদার রয়েছে। একটা ছোট্ট মানি প্ল্যান্ট আমি এই টপটাতে লাগিয়েছি, কি মিষ্টি না দেখতে। এটা আমি টুইটি ঘরের জন্যই রেখেছি, কিন্তু এখন না রাখার ঠিক পজিশান পাচ্ছি না, সেই জন্য এখন আপাতত আমাদের ঘরেই রেখেছি। এইটা না জল দিয়েই রেখেছি, এরপরে এর মধ্যে একটু মাটি দিয়ে রাখবো, গাছটা আরও ভালো গ্রো করবে আর কি, তাহলে খুব সুন্দর লাগবে দেখতে। কালকে বহু দিন পর, মানে আমরা কানাডায় থাকতে কোনো দিন করিনি, ইউএসএতে থাকতে আমরা লেট নাইট করে এক বন্ধু বাড়ি থেকে আরেক বন্ধুর বাড়ি যেতাম। কালকে রাত্রিবেলা হঠাৎ মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিশ ক্লিন করে রাত্রিবেলা শুতে যাব, মানে সত্যি কথা বলতে নাইট ড্রেসও পরা হয়ে গেছে। তখন প্রান্তিক বলছে যে চলো একটু ঘুরে আসি। আমি যে কোথায় যাব? তো বলছে চলো একটু গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে আসি। আর রাত্রিবেলা রাস্তাটা একটু ফাঁকা থাকে, তবে হ্যাঁ এই রাস্তাটা কখনোই ফাঁকা থাকে না, কারণ এটা হাইওয়ে কানেক্টেড, প্রচুর গাড়ি টাড়ি এখান দিয়ে যাতায়াত করে। তো যাই হোক, সেই জন্য প্রান্তিক বললো চলো একটু সামনেটা যাই। তখন অ্যারাউন্ড 11:15 মতো বাজে। আমি 10:30টার সময় টুইটি শুয়েও পড়ে, আর টুইটি যেই শুনেছে আমরা বেরোচ্ছে, আমি বলে টুইটি বললে তুই তাহলে ঘুমা, আমি আর ড্যাডি ঘুরে আসি। বলে না না আমি যাব বলে সবাই মিলেই বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে বেশ একটুখানি ঘুরে টুরে নিয়ে বেশ ঠান্ডা হাওয়া খেতে খেতে একটু ঘুরে আবার নতুন বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিলাম। সকালে বলছিলাম না, আবার ওই বাড়িতে ঢুকেছি। সিকিউরিটি গার্ডগুলো তো চেনে, ভাবছে এত রাতে এরা কি করতে এলো বাড়ি। আমি বললাম তুমি যদি এত দূরই আসবে জানতাম তাহলে ফ্ল্যাটের চাবিটা নিয়ে আসতাম, একটু দেখতাম রাত্রিবেলা কীরকম লাগছে বা কিছু। তো প্রান্তিক বললো আমার তো প্ল্যান ছিল না এত দূর চলে আসবো, গাড়ি চালাতে চালাতে চলে গেছি নিউ টাউনের দিকে। তো যাই হোক, তারপর গাড়ি চালিয়ে অনেকক্ষণ পরে তারপর আবার বাড়ি আসার সময় টুইটি ঘুমিয়েই পড়লো গাড়িতে। তারপর আবার টুইটিকে ডেকে ওপরে নিয়ে এলাম। তো যাই হোক, খুব বেশ ভালো লাগলো, অনেক দিন পর একটু মানে রাত্রিবেলা লং ড্রাইভে যাওয়া, বেশ অনেক দিন পর হলো। অনেক দিন বলবো না, বেশ অনেক বছর পর হলো, 2-2.5 বছর তো হবে, কারণ কানাডা থাকতে আমি কোনো দিন যাইনি, মানে সুযোগও হয়নি। আর কানাডায় রাত্রিবেলা ঘোরাটাও না আমার খুব একটা সেফ লাগতো না, অর্ধেক টাইমে এত ঠান্ডা, স্নো পড়ে থাকে, মানে ওগুলো না ছবিতে দেখতেই ভালো লাগে জানো তো। ওগুলো না এখন আমি যখন ছবি দেখি সত্যি ছবিতেই ভালো লাগে, যারা ওখানে থাকে তারা ওই ঠান্ডার কষ্টটা বোঝে। গুড ইভিনিং এভরিওয়ান, চাটা খেয়ে নিয়ে একটু বেরোলাম, হাতে ব্লিঙ্কিটের প্যাকেট নিয়ে, এর মধ্যে শাড়ি আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে একজন শাড়িতে ফলস অ্যান্ড পিকো করে, তো সেটাই করতে দিতে যাচ্ছি। চলো
গেল, একটা বড় কাজ হলো। এই অ্যাপার্টমেন্টে কোথায় কে থাকে আমি তো কোনো আইডিয়াই নেই আমার। তো যাই হোক, টুইটির সঙ্গে স্কুলে যায়, ওর দিদা আর কি আমাকে বললো যে ওই মেয়েটা ফলস পিকো করে, তুমি দিতে পারো। তাই বললাম যে যাকে তাহলে ভালোই হলো ফলস পিকো করো, কারণ একটা ছেলে আছে ওইখানে বাজারের মধ্যে বসে, এবার সে আমি ভেবেছিলাম তো তার কাছেই যাবো, কিন্তু যখন বাড়ির কাছে অ্যাপার্টমেন্টের মধ্যেই, আর ও বলছে হয়ে গেলে বাড়িতে দিয়ে আসবে, এর থেকে সুখের জিনিস আর কিছু আছে। সেই জন্য ভাবলাম প্রথমে একটা শাড়ি দিই, যদি ভালো করে তারপর বাকি শাড়িগুলো দেবো, কারণ আর সব থেকে কম দামি শাড়িটা আমি আগে দিয়েছি। প্রান্তিক বললো সবকটা শাড়ি একসাথে দিও না, কম দামি শাড়িটাই আগে দাও। তো ও দেখলাম অনেক কিছু বিক্রি টিক্রিও করে, মানে শাড়ি, কুর্তি, ব্লাউজ এসব বিক্রি টিক্রিও করে। তো যাক, আমার তো অলমোস্ট কেনা হয়ে গেছে, বাট যত দেখি না ততই মনে হয় আরও কিনি আর কি, যেটা হয় সব মেয়েদেরই হয়। এক এক সময় মনে হয় এই পাখার হাওয়াটা কি জোরে, আর আজক্ষণ মনে হচ্ছে যেন পাখাটা হাওয়াই হচ্ছে না, এত গরম লাগছে। তো এখন ডিনার বানাবো, ডিনারে ভাবলাম এত আটা মেখে তরকারি করা, সত্যি আমার ভেবেছিলাম আজকে একটু পনিরের তরকারি করবো, বাট একদম এনার্জি নেই। আমি ভাবলাম একটু পাস্তা বানিয়ে নিই, ইজিলি হয়ে যাবে, অনেক রকম ভেজিটেবলসও আছে, দিয়ে পাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর ভাবলাম একটু কেক বানাবো, অনেকদিন ধরে একটু কেক খেতেও ইচ্ছা করছে, আর বাইরে থেকে তো কেক কিনে খাই না, একটু মাঝে সাঝে হয় না সুইট ক্রেভিংস, ওইরকম একটু খেজুর টেজুর দিয়ে। পাস্তাটা এখানে আমি বয়েল হতে বসিয়ে দিয়েছি, পাস্তাটা বয়েল হোক ততক্ষণে আমি কেকের ইনগ্রিডিয়েন্টসগুলোকে এক জায়গায় করে নিয়েছি। আর কেকটা আমি মনে হলো ব্যাটারটা বানিয়ে নিই, আর কেকটা বানাতে একসাথেই হয়ে যাবে আর কি, বেশি সময় লাগবে না। আর এখানে আমি কেক বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে এক জায়গায় করে নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 কাপের মতন রাগি পাউডার, 1 কাপের মতন আটা, নর্মাল যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটা। সুইটনারের জন্য আমি নিয়েছি এখানে একটুখানি খেজুর, আর নিয়েছি একটু কিশমিশ, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, একটু ঘি, এগ আর মিল্ক। সাথে লাগবে একটু কোকো পাউডার আর বেকিং পাউডার। প্রথমেই আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো হচ্ছে এগটা। মিক্সি জারের মধ্যে আটাটা আর রাগি পাউডারটাকে অ্যাড করে দিয়েছি, আর এর মধ্যে আমি একটুখানি বেকিং পাউডার দেব, আর এটার মধ্যে একটু চকলেট ফ্লেভার আনার জন্য বা কালারটা সুন্দর হওয়ার জন্য একটুখানি কোকো পাউডার অ্যাড করব। দেন এই খেজুরগুলো থেকে সিডগুলোকে আমি বের করে নিচ্ছি, এবং এক এক করে এই খেজুরগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে এই কিশমিশগুলো, আর অ্যাড করছি 1 কাপ মতো মিল্ক। দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে আমি আগে মিক্সিতে একবার মিক্স করে নেব। আমি মিক্সিতে এটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর সুন্দর কিন্তু একটা ব্যাটার রেডি হয়ে গেছে, আর কত ফ্লাফিও হয়ে গেছে মিক্সিতে যেহেতু ঘুরিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম, আর এটাকে আরও একবার ব্লেন্ড করে নেবো, আর কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। এরকম একটা বেকিং ডিশের ওপর আমি একটুখানি ঘি ভালো করে ব্রাশ করে নিয়েছি, যাতে এটা কেকটা বেক করবার সময় এর মধ্যে লেগে না যায়। আর ব্যাটারটাকে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই কেকটা আমি ব্যাটারটাকে দিয়ে দিয়েছি, এবং এর উপরে বেশ অনেকটা পরিমাণে ড্রাই ফ্রুটস আমি একটু স্প্রিঙ্কেল করে দিচ্ছি, আর তার সাথে একটু ডার্ক চকলেটও দিয়ে দিচ্ছি। আর কেক বানানোর জন্য আমি এই 70% ডার্ক চকলেটটাই ব্যবহার করি। যদি 95% ইউজ করো তাহলে তো আরও ভালো হয়, বাট টুইটি এটা মাঝে মাঝে অ্যাজ এ সুইটনার হিসেবে খায়, সেই জন্য আমি 70% ডার্ক চকলেটটাই এখানে ইউজ করলাম। ওভেনের ভেতর চলে গেছে, আর আমার এই ওভেনে না কেকের একটা অপশানই আছে, এটা ক্লিক করে দিলে অটোমেটিক সেট হয়ে যায়। যদি সেট না হয়, তাহলে যদি কারোর কাছে এই অপশানটা ওভেনে না থাকে, তাহলে 160 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য জাস্ট বেক করে দেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। ওভেনটা যে আমার কি কাজের কি বলবো। একদিন আমি ভাবছি ব্রেডও বানাবো, আগে তো খুব বানিয়েছি, বাট অনেক দিন হয়ে গেল আমি ব্রেড বানাই না, কারণ ব্রেড বানাতে গেলে ডোটাকেও তো রেডি করতে হয়, আমার সেই সময়টাই হচ্ছে না। এ দেখো না, সকাল থেকে সেই ঠাকুরের কাপড়গুলো ধুলছে, এখন তুলতেই ভুলে গেছি সন্ধে দেওয়ার সময়। তো যাই হোক, কেকটা বেক হোক, আর তার সাথে সাথে আমি ডিনারে পাস্তাটা বানিয়ে নিই, এক্ষুনি হয়ে যাবে, বয়েল হয়ে গেছে যখন, আর রেডি হতে সময় লাগবে না। আর আমার কেকের দিকে এখন তাকাতেও হবে না, ওর নিজে থেকেই হতে থাকবে।